গাইস, আমরা এই বৃষ্টির দিনে ঝড় জল বন্যা অতিক্রম করে বৃষ্টিকে উপেক্ষা করে রামপুরহাটকে টাটা দিয়ে এখন চলে যাবো নলাটি। বলো তোমার কেমন লাগছে? ভালো লাগছে, টেনশন ছিল, এত বৃষ্টি হয়েছিল। আমি জানতাম ঠিক বাস স্ট্যান্ডের কাছেই, বাস স্ট্যান্ডের কাছেই। তো এই জানলার কাজটা লাগানো আছে আর এত গরম লাগছে আমাকে, কি বলবো। নলাটিতে নেমে আমি কিছু খেয়ে তারপর যাবো। হ্যাঁ মা, বৃষ্টি করলাম, আমি তো খাবোই। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ এখন সকালে আমি এখন চান করে নিয়েছি আর এখানে সবাই কী কী করছেন দেখাচ্ছে। এখনও ব্রাশও করেনি, সকাল 7:30 উঠেছে। হ্যাঁ, আর চান করে নিয়েছে, এর থেকে ছোটো হয় তাও। আর বেলুন ফুলিয়ে ফুলিয়ে এই মশারির মধ্যে রাখছে ওরা। আর মা কী করছে একটু দেখাই। মা তুমি কী করছো এখানে? কী করছো? ও, শ্রীনিকার মানে খাবারটা রেডি করছে। আর মাসি কী করছে দেখাই আমি। মাসি কী করছো তুমি এখানে? এদিকে দেখো, ভাজা ভুজি। তুমি কটায় উঠেছো ঘুম থেকে? আমি 5টায় উঠেছি। ওই ক্যামেরা করতে না নিশা এখন বাথরুম যাওয়ার লাইন পাই না, চান করবে তা এত বেলা করে ঘুম থেকে উঠেছে। আর উঠবি দেরি করে ঘুম থেকে, সেরকম লাইনে দাঁড়িয়ে থাকবে এরকমভাবে। এইদিকে বক্স চলে এসছে আর এইদিকে ব্লগার ব্লগ করছে। আর আমি এখন এই হাঁড়িতে করে ছাদে যাবো কাপড় মেলতে। তুমি এখন নাড়া সরা না, তুমি এখন নাড়া হয়ে যাবা। কেন ক্যামেরার সামনে আসছিস? এই চুল আর তোমার থাকবে না গো রাই। তুমি ভয় বেলা উঠে বসো। কি হাসি, দেখি 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 হাসিটা। আমাদের ডেকোরেশন চলছে আর মেশো এখানে রামপুরহাট থেকে চলে এসছে। নিশা এখনো দাঁড়িয়ে আছে চান করার জন্য, চান করেনি। আমরা এখন 5 জন মিলে যাচ্ছি। আর এত এত বেলুন শুধু আমি একাই না, আর কে কে বুঝেছি বলো? কেউ বলছে না, এমন করছে না। এখনো এতগুলো বেলুন বাকি আছে, কে ফুলাবে জানি না। আর নানুমাথা এখন চলে এসছে। আর এত এত বেলুন এখন আমরা ফুলিয়েছি, কতটা দেখা যাচ্ছে জানি না। আমি এখন আছি মশারির ভেতরে আর এই বেলুনগুলোর মধ্যে এত এত বেলুনকে আমাকে সামলাতে হচ্ছে। এই মশারিটা একটু ধর না কেউ, এরকম ভাবে একটু ধর তো। সবাই অপমান করছে আমাকে। তো দেখো এভরিওয়ান, আমরা এখানে বেলুন ফোলাচ্ছি সবাই মিলে। আর এই যে অঙ্কিত এখানে বড় বেলুনগুলোকে সাজাচ্ছে। দাঁড়াও না মাঠ জায়গায়। সিনিকা এখন চান করবে। চান করবা তুমি? নাড়ু হয়ে গেছো? এখানে রাই চান করবে আর এই গোলাপটা আমরা জলের মধ্যে ছিটিয়ে দেব। ওই দেখো কে স্নান করবে, কালার হবে না। আমি আনলাম না বোতলে আছে, এখন নামা এদিক থেকে সামনে থেকে সামনে থেকে শ্যাম্পু মাখায় বসি আমি। একটু ঠান্ডা ঠান্ডা বসিয়ে দাও মা।
দাঁড়া মাথায় ঢালো দুধটা। ঠান্ডা লাগছে। না না মাথায় হ্যালো হ্যালো গোলাপ ফুলটা দিয়ে ঢাল দাও না, একটু ফুল দিয়ে না না ঠিকই আছে। ঠিক আছে, ফুলগুলো এখানে আছে যে। মাটিটা লে ভালো করে। গায়ে 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 দিতে গায়ে টান করছে দিতে দেখছে খালি ঘুরে ঘুরে কি করছে আমাকে দেখতে আমাকে কি করছে এবার জলটা এই দুধ কি করে চান করলা তুমি? কাশি হচ্ছে বললি কালার কি নাম বলতো আমার নাম পিয়া লাগে লিপস্টিক করলে ভালো লাগবে। গাইজ আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর এর আগে আমি একটা ব্লগ করতে পারিনি আর জাস্ট প্রেমিকাকে আমরা সবাই মিলে রেডি করলাম। দেখি সরটা ডেকোরেশনটা এমনকি আমাকে তুলে দে খাওয়া দাওয়া লাগবে তুমি খালা নামাবো আর হাত খেও না। কাট কাট পুরোটা এভাবে মানে গোল করে ঘোরাবা গোল করে মানে এভাবে কাটবা দিয়ে ছিটাবা না কি এভাবে মালা ফোনে দেবা মালা রেডি করিস হ্যাঁ ছেড়ে দেন আমি উপরে আছি আমি উপরে আছি লেবুটা হ্যালো এভরিওয়ান। তো মাসি তুমি রামপুরহাট থেকে লাঞ্চটা করে এলে? হ্যাঁ তুমি লাঞ্চ করতে এত দূর কেন গিয়েছিলে? আমার আর নিরামিষ তার মানে তুমি বলতে চাইছো নলহাটিতে নিরামিষ পাওয়া যায় না? ভালো হয় না ঠিকঠাক। তো তুমি ডিনারটা প্যাকিং করে এনেছো তো? হ্যাঁ তুমি ওখানে ক ঘন্টা ঘুমিয়েছিলাম? ঘুমালাম 2 ঘন্টা মতন। আর আমরা এখানে কেউ ঘুমাতে পাইনি, শুতে পাইনি।
আমরা যাব এবার একটু ঘুরতে বেড়াতে। যাবি তুই? ঠিক আছে, যাবো আমি। আর এই ঘরের অবস্থা আপনারা দেখে নেন গাইজ। কালকে তাও তো আমি অনেক পরিষ্কার করেছি। তুই পরিষ্কার করেছিস? আমার তো মনে হয় না।